আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। বাসায় তো সবসময় গরুর মাংস এবং মুরগির মাংস দিয়েই বিরিয়ানি রান্না করা হয়। তবে আজ ভাবলাম ভিন্ন কিছু ট্রাই করা যাক। আর তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মহিষের মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। আপনারা আমার রেসিপি ফলো করে দেখবেন, আপনাদের অনেক মজা লাগবে ইনশাল্লাহ। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 কাপ তেল। তেলটা কিছুক্ষণ গরম করে নেব। বেশ কিছু আলুর টুকরো কেটে লবণ ও হালকা ফুড কালার মেখে ভেজে নিচ্ছি। আমি ফুড কালার মেনলি ইউজ করছি, কালারটা যেন একটু সুন্দর আসে এজন্য। আমার আলু ভাজা কমপ্লিট, এবার আমি উঠিয়ে রাখবো। এবার আমি মাংস রান্না করার জন্য একই তেলে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি বিরিয়ানির জন্য মাংসের সবসময় একটু বেশি পেঁয়াজ নিই, কারণ আমার কাছে মনে হয় গ্রেভি বেশি হলে বিরিয়ানি সফট ও ঝরঝরে হয়, অতিরিক্ত ড্রাই হয়ে যায় না। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দেবো 8-9টি এলাচ, 12 থেকে 15টি লবঙ্গ, 15টির মতো গোলমরিচ, 7-8টি দারুচিনি, 6-7টি তেজপাতা। সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না মশলার একটা সুন্দর স্মেল আসছে। ভাজা হয়ে গেলে 1/2 কাপ আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে নেব। সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় নিচে। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এরপর সামান্য নেড়ে চেড়ে দিয়ে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে ভুনা করে নিচ্ছি তেল ভেসে আসা পর্যন্ত। এবার আমি 1/4 কাপ টক দই দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি ইউজ করেছি 2 কেজি মহিষের মাংস। এবার এই মাংস থেকে পানি উঠে আসবে। ওই পানিটুকু দিয়ে আমি তেল ওঠা পর্যন্ত ভুনা করে নেব ভালোভাবে। পুরোপুরি ভুনা হয়ে গেলেই তেল উঠে আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ জাল করে রাখা দুধ। আমি মূলত দুধ দিয়ে পুরো মাংসটা রান্না করব। এবার আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই সামান্য চিনি বিরিয়ানির সম্পূর্ণ টেস্টটাই অসাধারণ করে দেবে। আমার মাংস রান্না শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর একদম গ্রেভি গ্রেভি করে পুরো মাংসটা আমি রান্না করে নিচ্ছি। রান্না শেষে আমি মাংসগুলো উঠিয়ে গ্রেভিটুকু রেখে দেবো চালের মধ্যে দেওয়ার জন্য। এবার অন্য একটি পাত্রে 3 টেবিল চামচ ঘি দিয়ে মাংসে গ্রেভি দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে পানি মারিয়ে রাখা 1 কেজি চাল ও 1.5 কাপ মুগ ডাল দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে। অনেকে মুগ ডাল ইউজ করেন না, তবে আমার মুগ ডাল খুবই ভালো লাগে বিরিয়ানির মধ্যে। চাল ভাজা যত সুন্দর হবে বিরিয়ানি তত বেশি ঝরঝরে হবে। ভাজা হয়ে গেলে আমি 2 কেজি গরম পানিতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন পেস্ট, 2 চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, 1 চামচ বাদামের পেস্ট, বেশ কিছু কিশমিশ, 6-7টি আলু বোখারা, 10টি কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেব। আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। পোলাও হয়ে এলে আমি এবার গরুর মাংস দিয়ে নেড়ে চেড়ে 15-20 মিনিট দমে রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। ব্যাস, আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। রান্না শেষে আমি ওপর থেকে ফুড কালার ছিটিয়ে দিচ্ছি, তবে খুবই সামান্য পরিমাণে। এবার পরিবেশনের পালা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।